বিসিবিতেও কিন্তু ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। তার স্থায়ী কমিটির ৩ জন সদস্যকে ওখানে ৩ জন সদস্যের সন্তানকে ওখানে বসানো হয়েছে। ববি হাজ্জাজের স্ত্রীকে বসানো হয়েছে, ইশরাক সাহেবের ভাইকে বসানো হয়েছে। এগুলো তো রিয়েল ফ্যামিলি কার্ড। গুরুত্বপূর্ণ ২০টা সংস্কার অধ্যাদেশ সরকার বাতিল করে দিয়েছে এবং এরপরে জুলাই সনদ, গণভোট, এটার ব্যাপারে সরকার এক ধরনের লিপ সার্ভিসিং দিচ্ছে যে আমরা এটা করব এবং অক্ষরে অক্ষরে করব, কিন্তু কিভাবে তারা করবে, কি রোডম্যাপে করবে, যে রোডম্যাপে আমরা একমত হয়েছিলাম সেটা তো সরকার এগ্রি করছে না। তাহলে আপনাদের রোডম্যাপ কি, কিভাবে আপনারা করবেন সেটাও কিন্তু তারা বলছে না। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় দলীয় নিয়োগ হচ্ছে। আজকে যেটা সর্বশেষ দেখলাম যে কমিউনিটি ব্যাংক, যেটা পুলিশের ব্যাংক, সেখানে একজন এমডিকে নিয়োগ দেওয়া হয়েছে, কিন্তু তিনি দায়িত্ব গ্রহণ করার আগেই সরকারের একজন অত্যন্ত প্রভাবশালী মন্ত্রী এবং নির্বাচন কমিশনের একজন প্রভাবশালী কর্মকর্তা, তাদের দুজনের চাপে তাকে পদত্যাগ করিয়ে তাদের পছন্দের একজন লোককে নিয়োগ দেওয়া হয়েছে। এটা হলো কমিউনিটি ব্যাংকের ক্ষেত্রে। এবং যাকে এখানে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে তিনি বললেন যে আমি আশা করেছিলাম যে কাজ করতে পারবো, এবং ব্যাংকিং খাত সেক্টরে তার যথেষ্ট সুনাম ছিল, কিমিয়া সাদাত সাহেব, কিন্তু তাকে আপনার বরখাস্ত করা হলো বা তাকে পদত্যাগ করতে বলা হয়েছে ব্যক্তিগত কারণ দেখিয়ে। এবং এখানে একটা দলীয় নিয়োগ হবে। শোনা যাচ্ছে যে একজন প্রভাবশালী মন্ত্রীর পরিচিত একজনকে এখানে বসানোর জন্য এই কাজটা করা হয়েছে। ফলে এই যে নিয়োগগুলো, এবং আপনি বিসিবিতে দেখেছেন বিসিবিতে কিভাবে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। সরকার কিন্তু শুধু ফ্যামিলি কার্ডটা আমরা যেটা দেখছি যে গরিব মহিলাদের মধ্যে বিতরণ করছে সেটা না, বিসিবিতেও কিন্তু ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। তার স্থায়ী কমিটির ৩ জন সদস্যকে ওখানে ৩ জন সদস্যের সন্তানকে ওখানে বসানো হয়েছে। ববি হাজ্জাজের স্ত্রীকে বসানো হয়েছে, ইশরাক সাহেবের ভাইকে বসানো হয়েছে। এগুলো তো রিয়েল ফ্যামিলি কার্ড, এগুলো আপনার করা হচ্ছে। তারপরে বাংলাদেশ ব্যাংকের ঘটনা আমরা জানি। ইন দ্য মিন টাইম IMF এ সরকার গেল, কিন্তু সেখান থেকে লোন না পেয়ে ফেরত আসলো। মানে একদিকে অর্থনৈতিক সংকট ঘনীভূত হচ্ছে, অন্যদিকে গুরুত্বপূর্ণ সংস্কারগুলোর ক্ষেত্রে সরকার পিছিয়ে এসেছে। ফলে আপনি যেটা প্রশ্ন করেছেন যে কতটুকু আগালাম, আমরা তো আগাই নাই, বরং যেটুকু আমাদের অগ্রগতি ছিল সেখান থেকে আমরা অনেকটুকু পিছিয়ে এসেছি। জি। এটা হচ্ছে এখনকার পরিস্থিতি। প্রশাসনিক সংস্কার, এটাও ধামাচাপা পড়ে গেছে। পুলিশ সংস্কার, এটা যদিও জুলাই সনদের মধ্যে আছে, কিন্তু এটাও এক ধরনের ধামাচাপা পড়ে গেছে। তো ব্যাংকিং সেক্টরের সংস্কারগুলো হলো না। তারপরে আপনার মানবাধিকার সংক্রান্ত সংস্কারগুলো সরকার বাতিল করে দিল।